সারাদিন পূজা পাঠ, সারাদিন ধরে পূজা পাঠ করলাম, কী লাভ হবে ওতে? যদি আমার মনকে পবিত্র না করতে পারলাম, আমার মনকে যদি না রাঙাতে পারলাম, বসনকে রাঙিয়ে আমার কী লাভ হবে? সারা জীবন আমার পুজো করলেও কিছু কাজ হবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রটা বানাইতে বলেছেন, পূজা পাঠ তুই যতই করিস না ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। পূজা পাঠ তুই যতই করিস না ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। অনুশীলনের কৌশলটা কি সেটা জানতে হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পলের ভিতরে বুঝাচ্ছি। যারা অঙ্ক জানেন তারা বিশেষ করে বুঝবেন। অনেক অঙ্ক আছে সূত্র প্রয়োগ করে করতে হয় অঙ্কগুলো। এমন এমন অঙ্ক আছে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা লাগে তার সমাধান বের করতে। আপনি মনে করুন সেই অঙ্কটা আপনাকে দেওয়া হলো, আপনি 5 পৃষ্ঠায় সেই অঙ্কটা করলেন। আরেকজনকে দেওয়া হলো, সেই অঙ্কটা 3 পৃষ্ঠায় করে দিল। আরেকজনকে দেওয়া হলো, সে 1 পৃষ্ঠায় কমপ্লিট করলো। আরেকজনকে দেওয়া হলো, সেই অঙ্কটা একটা 5 থেকে 6 লাইনের ভিতরে সমাধান করলো। উত্তর উত্তর কিন্তু সেম, আর প্রসেস কিন্তু একই। একজনের লাগলো সারাদিন, একজনের লাগলো 3 ঘন্টা, একজনের 2 ঘন্টা, একজনের 5 মিনিট। এটা কি করে? এটা অনুশীলনের কৌশল সে জানে। অনুশীলনের কৌশল জানার জন্যই সে 5 মিনিটের কমপ্লিট করে দিল। এটা হচ্ছে কথা। যুগ পর্যায়ে এই যে আধ্যাত্মিক বিদ্যার যে শিক্ষা, এগুলো কিন্তু প্রতি যুগে কিন্তু মানে পরিবর্তন হতে হতে আসে। ভগবত তত্ত্ব যেটা আছে সেটা একই থাকে, যুগের সাথে পরিবর্তন হতে, ধর্মশাস্ত্রের পরিবর্তন এইভাবে হতে থাকে। যে যুগে যেমন সে যুগে তেমনভাবে তিনি নিয়ে আসেন। যেমন মনে করুন আগে কড়ি দিয়ে বেচা কেনা হতো, তারপরে তামার পয়সা, ফুটো পয়সা, কী কী নাম ছিল, এভাবে বেচা কেনা হতো। এখন আপনি তামার পয়সা কিংবা কড়ি নিয়ে কোনো দোকানে যান তো আপনাকে কিছু দেয় নাকি? কিছু দেবে না, আপনাকে আপনাকে ফিরিয়ে দেবে। কারণ কি? এখন ওটা চলে না। যখন যেমন তখন তেমন করতে হয়। যে যুগে যখন ভগবান প্রতি যুগে আসেন কিন্তু আমাদের কাছে, প্রতি যুগে আসেন, এসে কিন্তু আমাদের বলে যে আমি যেটা ভুলে গেছিলাম সেটা কিন্তু তোরা ভুলে গেছিস। আবার আমি পুনরায় উপযোগীভাবে তোদের কাছে আমি নাম একটা নিয়ে এসেছি। এই নামটা তোরা নিয়ে আমার কথা মতো চল, তোরা সাধনায় সিদ্ধি লাভ করবি এবং প্রত্যেকটা দিকে সুখী থাকবি। এই কথা নিয়ে আসে। সেই কথাগুলো তিনি যতদিন সশরীরে থাকেন পৃথিবীতে ততদিন পর্যন্ত ঠিক থাকে। পরে পরে অনেক গুরু হয়ে যায়, গুরু হওয়ার পরে সেগুলো মানে নষ্ট হতে যায়, কালক্রমে নষ্ট হয়ে পথটা পুরো নষ্ট হয়ে যায়। যখন এই পথগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু পুনরায় তারা ওরা আবির্ভাব হয়। তাই তো বললেন, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন হে অর্জুন আমি নিজেকে নিজে সৃজন করি। কেন সৃজন করি? দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং সাধু ব্যক্তিদেরকে পরিত্রাণ করার জন্য। সাধুদের পরিত্রাণ হচ্ছে যুগে যুগে তিনি আসেন, যে মহান নাম নিয়ে আসেন, সে নামের মানে পোটেন্সি, তার পাওয়ারটাকে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে আসেন। মানুষের মাথায় কিন্তু একরকম থাকে না। আজ থেকে 1000 বছর আগের মানুষের মাথার এখনের মাথা কিন্তু এক নয়, অনেক পরিবর্তন, অনেক কিন্তু চেঞ্জ হয়েছে। তাই মানুষের মাথায় যে নাম ধরবে যে যুগে তেমন ধরনের পাওয়ারের নামটা নিয়ে আসেন প্রতি যুগে। এমন করে করে কিন্তু 18টা স্তর আছে। একটা মানুষের সাধনা করার থেকে 18টা স্তর থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিলেন 14 স্তর পর্যন্ত। ওম প্রণব স্তর বলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 18 স্তর মানে 18 স্তরের শীর্ষতম নাম নিয়ে এসেছেন, 4 অক্ষর নাম, যে নাম করলে নিচের 17টা স্তরের নাম সবকিছু অন্তর্নিহিতভাবে আছে, সবকিছু একসাথেই করা হয়ে যায়। এরপরে কিন্তু আর কিছু নাই, মহারাজ বলে। তাই এই যুগের মানুষ কিন্তু বিজ্ঞানকে বেশি মানে। তাই বিজ্ঞান ভিত্তিকভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন এই যুগ উপযোগীভাবে নাম নিয়ে। তাকে ধরলে সব কিছু জানা যায়, জ্ঞানের সব কিছু জানা যায়। সংসার জীবনে কেমন চলতে হবে, একটা চাষি কেমনভাবে চলবে, একজন ব্যবসায়ী কীভাবে চলবে, একজন চাকরিজীবী কীভাবে চলবে, প্রত্যেকের জন্যই কিন্তু তিনি বিধান দিয়ে গেছেন। এবং সে বিধান মেনে চললে সে সাধনায় অল্প দিনের ভিতরে শীর্ষস্থানে পৌঁছে যাবে এবং জ্ঞানের ভাণ্ডার হয়ে যাবে মাথার ভিতরে। তিনি সেটাই নিয়ে এসছেন এই যুগে, এই কলিযুগের শেষে। খালি পূজা পাঠ করলে কি হবে? খালি পূজা পাঠ করে গেলেই হলো? শ্রী ঠাকুর বলেছেন চরণ পূজা না, চলন পূজা করতে। চলন পূজার মানে কি? চলন পূজা
আর চরণ পূজা হচ্ছে চরণে প্রণাম করে তার পূজা করা সেইভাবে। আর চলন পূজা মানে আমার চলন বলন প্রত্যেকটা দিক মার্জিত করে তার মতন করে চলা, তাকে ফলো করে চলা, তিনি যেটা বলেছেন সেই মাফিক চলা। আমার চলা বলা ভাবভঙ্গি প্রত্যেকটা জিনিস যদি মার্জিত না হয়, আদর্শ কেন্দ্রিক না হয়, আমি কি ঠাকুরকে ভজনা করব আর কি সাধনা করব? আমি নিজেই ঠিক হতে পারলাম না, পরিবারকে প্রতিপত্তিকে কাউকে ঠিক করতে পারলাম না, আমি কিভাবে সে ভগবানের সেবা করব? এটাই তো কথা না? আমি এদিকে ভগবানের পূজা পাঠ করছি, ওদিকে বাড়িতে স্ত্রী কথা শুনছে না, সন্তানরা কথা শুনছে না, বাড়ির কলহ অশান্তি লেগেই আছে। কি হবে? পরিবারের প্রত্যেককে নিয়ে যদি আশ্রম মতন গড়ে যদি উঠাতে না পারলাম, তাহলে কি হলো? খালি সাধুর বেশ ধরলে কি হবে? ভিতরে কিন্তু রাঙে নাই, ভিতরে রাঙানো লাগবে। বসন না রাঙাইয়ে মন রাঙাতে হবে আগে, তাহলে ঠিক হবে। মানুষের কিন্তু এটা একান্ত দরকার আছে এগুলো বোঝার। ভিডিওটা অনেকটা লম্বা হতে যাচ্ছে বন্ধু, এক ভিডিওতে সব কথা তো সম্ভব না। আমি সবসময় আপনাদের কাছে ভিডিও একটা করে তুলে ধরবো। যদি ভালো লাগে লাইক করবেন, সাথে থাকবেন। সকলের সার্বিক মঙ্গল কামনা সেই সৃষ্টিকর্তার কাছে রাখছি। সকলে ভালো থাকবেন, কুশল থাকবেন।